শীতকাল ও পড়াশোনা অলসতা থেকে কামব্যাকের সম্পূর্ণ সমাধান। বন্ধুরা, শীতকাল অর্থাৎ সর্দি ঋতু, এই সময়টা ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কেন? কারণ ফাইনাল পরীক্ষা একদম কাছে, অথচ এই সময় সবচেয়ে বড় সমস্যা শুরু হয়। এই সময় অনেক ছাত্রছাত্রী পড়তে মন বসাতে পারে না, বুড়ে উঠতে চায় কিন্তু উঠে না, সারাদিন ঘুম ঘুম লাগে, অলসতা গ্রাস করে, মনে হয় পড়তে বসবো কিন্তু শরীর সাড়া দেয় না। শীতকালে সাধারণত দুই ধরনের ছাত্র দেখা যায়। প্রথম গ্রুপ, যারা পুরো শীতটাই অলসতায় ঘুমে কম্বলে মোড়ানো অবস্থায় নষ্ট করে ফেলে। সকাল দুপুর সন্ধ্যা সব এলোমেলো হয়ে যায়। তারা ভাবে আগামীকাল থেকে ঠিক শুরু করব, কিন্তু সেই আগামীকাল কখনোই আসে না। দ্বিতীয় গ্রুপ, এরা ঠিক বিপরীত। এরা জানে শীতকাল হলো সোনার সুযোগ, কারণ যখন অন্যরা ঘুমায় তখন তারা উঠে পড়ে, যখন অন্যদের মন চায় না পড়ায় তখন এরা নিজেদের জীবন বদলে ফেলে। এই দ্বিতীয় দলে থাকলেই তুমি জীবনের সেরা কামব্যাক করতে পারবে। আর আজ আমি তোমাদের বলবো শীতকালে ঠিক কিভাবে তোমাদের পড়ার রুটিন পরিবর্তন করতে হবে, কোন কোন জায়গায় ফোকাস দিতে হবে, আর কিভাবে অলসতা, ঘুম, মনোযোগহীনতা সব কিছু জয় করতে হবে। 1 নাম্বার সমস্যা, সকালে উঠতে না পারা। শীতকালের সবচেয়ে বড় সমস্যা, সকালে ঘুম থেকে উঠা যায় না। কতবার অ্যালার্ম দাও তবুও উঠা হয় না। কারণ কি? শীতের সময় শরীর ঠান্ডা থাকে, ব্লাড সার্কুলেশন কমে যায়, ফলে শরীর মনে করে এখন ঘুমানোর সময়। 2 নাম্বার সমস্যা, গরমকালে এত অলসতা আসে না, কিন্তু শীতকালে মনে হয় আরো একটু ঘুমাই, আরো একটু শুই, আজ পড়া হবে না, এটাই তোমাকে পিছিয়ে দেয়। 3 নাম্বার সমস্যা, ডিস্ট্রাকশন, বিশেষ করে মোবাইল। শীতকালে বিছানায় শুয়ে মোবাইল চালানো খুব সহজ, এই সময় মোবাইলের ডিস্ট্রাকশন আরও বেশি বাড়ে, কারণ শরীর অলস থাকে, তাই মনে হয় পড়ব পরে এখন একটু রিল দেখি। 4 নাম্বার সমস্যা, পুরো দিন কখন কেটে যায় বোঝাই যায় না। সকাল ঘুমে কাটে, দুপুরে আলসেমি, বিকেলে মোবাইল, রাতে মনে হয় আজ কিছুই হয়নি। এভাবে শীত তোমাকে পিছিয়ে দেয়। এখন সমাধানে চলে যাচ্ছি। এখন সমাধান, 4টি পাওয়ারফুল স্টেপ। স্টেপ 1, উইন্টার টেস্ট। মাইন্ডসেট ঠিক করো। প্রথমেই মেনে নাও শীত অলসতার ঋতু, কিন্তু এই অলসতা জয় করাই তোমার পরীক্ষা। তোমার লক্ষ্য কি শীতের চেয়ে দুর্বল? না, মোটেই না। এই শীতকালই তোমার উন্নতির সময়। ভাবো, অনেক ছাত্র এখনো ঘুমাচ্ছে, কিন্তু তুমি যদি উঠে পড়তে পারো তাহলে তুমি 100 জনকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছ। বড় বড় সফল মানুষ কেন খুব সকালে উঠে? কারণ তারা নিজেদের ট্রেন করেছে। তুমিও পারবে যদি তুমি মন থেকে চাইতে। তাই প্রথম কাজ, নিজের মাইন্ডসেট বদলাও। নিজেকে বলো, এই শীতে আমি আমার সেরা রেজাল্ট দিয়ে সবাইকে চমকে দেব। স্টেপ 2, স্লিপ হ্যাক। ঘুম ও অলসতা নিয়ন্ত্রণ করো। শীতের ঘুম কমানোর 3টি সমাধান। বিছানায় বসে কখনো পড়বে না, কম্বল গায়ে দিয়ে পড়তে বসলেই 100% ঘুম আসবে। চেয়ার টেবিলে বসে পড়ো। নাম্বার 2, সূর্যের আলো নাও। দুপুরে 5 থেকে 10 মিনিট রোদে দাঁড়াও। রুমে দিনে আলো ঢুকতে দাও, রাতে উজ্জ্বল লাইট চালিয়ে রাখো। 3 নাম্বার, পানি খাও। শীতে আমরা পানি কম খাই, ব্লাড চলাচল কমে যায়, ফলে ঘুম বাড়ে। টেবিলে 2 বোতল পানি রাখো, হালকা গরম পানি হলেও আরো ভালো। স্টেপ 3, মন বসে না, ইউজ ইউর সেন্সেস। শীতে কারো মন সহজে বসে না, এটি স্বাভাবিক। তাই পড়াকে ইন্টারেস্টিং করতে হবে। রঙিন নোট বানাও, হাঁটতে হাঁটতে পড়ো, বারবার উঠে শরীর নড়াচড়া করো। 90 মিনিট একটানা পড়ার অভ্যাস করো। এখন ছোট ছোট সেশন করার সময় নেই, পরীক্ষা সামনে। স্টেপ 4, ফোন ডিস্ট্রাকশন হ্যাক। শীতের অলসতাই তোমাকে মোবাইল থেকে বাঁচাবে। যা করতে হবে, মোবাইলকে খুব দূরে রেখে পড়ো। তখন অলসতার কারণে উঠতে ইচ্ছা করবে না, মোবাইল দেখবেই না। নতুবা বড় পাসওয়ার্ড দাও, এমন লম্বা করো যেন খুলতে মন না চায়। এভাবেই তুমি সবচেয়ে বড় ডিস্ট্রাকশনটিকে হারিয়ে দিতে পারবে। আজকের শেষ লাইন চলো সবাই একসাথে বলি, আই এম বেটার দেন 99% অফ স্টুডেন্টস। কারণ আমি পরিশ্রম করি, অলসতাকে হারাই, নিজের স্বপ্নের জন্য লড়াই করি। ধন্যবাদ।